সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির একটা প্রশ্নের সেট। তো এটা অলরেডি এই যে স্কুলটা এটাতে এসে পড়েছে, ঠিক আছে। তো এখন এটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিব, যে আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিব। মাত্র এক কথায় উত্তর দাও, আসবে 15টি, এক করে 15 নম্বর। এখানে দেখো, জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লিখো, স্বাধীনতা তুমি কবিতার কবির নাম কি, পহেলা বৈশাখে কেন্দ্র করে শহরে ও গ্রাম কী হয়, পাটের শিকা শীতলপাটি কী ধরনের শিল্প, অট্টালিকার পরে কে মহাসুখে থাকে, বিন্দুর গতির পথকে কী বলে, তারপর ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে কী বলে, বাবুই পাখির বাসাগুলো দেখতে কেমন, রেখার ঘের দিয়ে কী তৈরি হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, মুক্তিযুদ্ধে কয় মাস ব্যাপী হয়েছিল, আমাদের প্রাণের উৎসব কী, আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয় কোন শিল্পকে, পাখিরা কীভাবে থাকে, পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লিখো। তারপর খ বিভাগ, তো 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 20 নম্বর। শিল্পকলা কাকে বলে, পহেলা বৈশাখ সম্পর্কে লিখো, বাবুই পাখিকে তাতে পাখি বলা হয় কে, তারপর ছবি আঁকার উপাদান সমূহ উল্লেখ করো, শহীদ মিনার কেন তৈরি করা হয়েছে। তো তোমরা এগুলো কিন্তু নোট করতে যেও না, তোমরা কয়টা পারো জাস্ট যাচাই করে নেও মাত্র। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তারপর গ বিভাগ, ক্রিয়েটিভ রাইটিং। তো এরকম একটা ছবি দেওয়া থাকবে, এই ছবিটার আলোকে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, এটাই হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। আর এর জন্য থাকবে 10 নম্বর। ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্ন মান 10 করে 20 নম্বর। ঠিক আছে, তোমাদের বলবে এরকম, স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো, বর্ষবরণ বলতে কী বোঝো, সর্বজনীন উৎসব হিসেবে বাংলা নববর্ষের তাৎপর্য বিশ্লেষণ করো, বা ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কী কী, যে কোনো 2টি উপাদান সম্পর্কে আলোচনা করো, শিল্পকলা বলতে কী বোঝো, শিল্পকলার শাখাগুলোকে কেন হরেক রকমের পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছো। এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও, যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড যাচাই করে নাও। এটা হুবহু তোমাদের স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।